আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? প্রায় অনেকদিন পরে একটু সাগরের অদ্ভুত আবহাওয়ার নিউজ আপনাদের সকলকে স্বাগতম। আমার যে অদ্ভুত টাইপের ভিডিওটা হয় সেটা আজকে করবো। প্রায় এই ভিডিওটা তো প্রায় মনে হয় 1.5 মাসের উপরে হয়ে গেছে, 2 মাসের কাছাকাছি এই অদ্ভুত ভিডিওটা করি না। এটার জন্য অনেকেই অপেক্ষা করতেছেন, ভাই অদ্ভুত কিছু বলেন, বর্তমান পরিস্থিতির অদ্ভুত সমস্যাগুলো জাস্ট একটুখানি ভাই ধরে দেন, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি। ডিসক্লেমারটা কি, ওই সবসময় মতো ইউটিউবে যে ধরনের মানুষ সমস্যাগুলো ফেস করতেছি সেই জন্য এই ডিসক্লেমারটা। তো এই বিষয়টা বুঝার বা মাথায় রাখার চেষ্টা করবেন। আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আমি যে এখানে আপনাদেরকে তথ্যগুলো দেখাবো বা যে বিষয়গুলো দেখাবো, এগুলো সম্পূর্ণভাবে আমার নিজস্ব রিসার্চ। যে বিষয়গুলো আমি আপনাদেরকে আপডেট দিয়ে থাকি, এখানে সকল ধরনের তথ্যই আপনাদেরকে শিক্ষণীয় পারপাসে দেখানো হইতেছে। অতএব এই ভিডিওগুলো থেকে আপনি যা কিছু দেখবেন সকল কিছুই আপনি এডুকেশনাল পারপাসে নেবেন। এখান থেকে আপনি কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না, ঠিক আছে? তো চলুন তাহলে শুরু করা যাক অদ্ভুত আপডেট, ঠিক আছে? সর্বপ্রথম যে বিষয়টা একবারে এখানে অদ্ভুতের কিছু নাই, তবে এখানে বিষয়টা গুরুত্বপূর্ণ। নর্মালি গত 2-3-4 দিন ধরে দেখতেছিলাম যে মোস্ট অফ দ্য ইনফ্লুয়েন্সার, মোস্ট অফ দ্য ইউটিউবার বা মোস্ট অফ দ্য যারা নাকি ক্রিপ্টো আপডেট দেয় বা আপনারা যাদের ফলো করেন, তারা বলতেছে যে গত 10 বছর, 15 বছর বা 20 বছর বা 100 বছরের মধ্যে, সরি বাদ দিয়ে দিলাম, ধরে নিলাম যে ক্রিপ্টো 1 লক্ষ বছর ধরে আছে এবং গত 1 লক্ষ বছরের মধ্যে ক্রিপ্টো অক্টোবর মাসটা অনেক পাম্পিং করছে, বা অক্টোবর মাস সবসময় পাম্পিং করছে, বা এত পার্সেন্ট দেখাইতেছে বা এতই দেখাইতেছে, বা গত 10 বছরের মধ্যে 10টা দেখাইতেছে, 8টা দেখাইতেছে। ভাই এতে কোনো কিছু আসে যায় না, ঠিক আছে? এটা লাস্ট কোয়ার্টার শুরু হবে। সো এইখানে গত বছর কি হয়েছে বা গত 5 বছরে কি হয়েছে, গত বছর 5 বছরে আপডেট হয়েছে, পাম্প হয়েছে, এই জন্য এই বছর পাম্প হবে, এটা কোনো বিষয় না। এই ধরনের বিষয় থেকে দূরে থাকবেন। নর্মালি আপনি যদি কোনো কিছু নাই বুঝে থাকেন, যে আপনি টেকনিক্যালও বুঝেন না, ফান্ডামেন্টালও বুঝেন না, তাহলে আপনি কি করবেন, যে আপনি নিউজ ফলো করবেন, যে ঠিক আছে ভালো নিউজ আসতেছে নাকি খারাপ নিউজ আসতেছে, এটা হলো নর্মাল কথা। আপনি যদি ফান্ডামেন্টাল বুঝেন তাহলে আপনি ফান্ডামেন্টাল বিষয়গুলো ফলো করার চেষ্টা করবেন, ফান্ডামেন্টাল বিষয়গুলো আসলে রিসার্চ করার চেষ্টা করবেন, তাহলেই হবে। তাহলে আপনি বুঝে যাবেন যে অক্টোবর মাসটা কেমন হতে পারে। আর আমার হিসাব ওয়াইজ অক্টোবরের 16 তারিখের আগ পর্যন্ত আমরা নর্মালি বাই জোন পাবো ইনশাল্লাহ। ক্রিপ্টো মার্কেটে ভাটা থাকার সম্ভাবনা অনেক বেশি। এইখানে ছোটখাটো হালকা পাম্পিং ডাম্পিং থাকার সম্ভাবনা আছে। তো এই সময়টার মধ্যে বাই করার একটা চান্স থাকবে, বা আমরা ইনভেস্টের একটা চান্স থাকবে শুধুমাত্র অক্টোবর মাসের জন্য, ঠিক আছে? 16 তারিখের থেকে 17 তারিখ থেকে ধরেন যে 29 তারিখ পর্যন্ত, ঠিক আছে? আপনাকে সেল দিয়ে বের হয়ে যেতে হবে, ঠিক আছে? কারণ কি, 2 নম্বর পয়েন্ট আজকের অদ্ভুত নিউজের 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো কি রেড কার্টের বিষয়টা। দেখেন নর্মালি আমরা গত মাসে যখন কি রেড কার্ড পাইলাম, তাতে কি আসতে গেছে ভাই, ঠিক আছে? এই মাসেও আমরা যদি রেড কার্ড পাই তাতেও কিছু আসবে যাবে না। তবে এই মাসে 25 বেসিসেও যদি হয়, গত মাসের বিষয়টার মতোই হবে। 29 তারিখের আগেই আমরা পাম্প পাই যাবো রেড কার্ডের। কারণ কি, এই যে আগামী একটা সপ্তাহ পর বা 10টা দিন পর থেকে দেখবেন যে মানুষ আপনাদেরকে দেখানো শুরু করবে, বাই করেন, কারণ রেড কার্ড হবে, রেড কার্ড হইলে পাম্প হবে। আর আমি বলবো যে বাই করেন, রেড কার্ডের আগেই সেল দিয়ে প্রফিট নিয়ে বের হয়ে যান, কারণ রেড কার্ড যদি 25 বেসিসে হয় তাহলে আর আমরা কোনো বড় ধরনের পাম্প পাবো না। একবারে নর্মাল একটা বিষয়, ঠিক আছে? নর্মাল ঠিক আছে 25 বেসিসে, আর 50 বেসিসে হওয়ার কোনো চান্স নাই। আর আমার যতদূর ধারণা অক্টোবর মাসে সম্ভবত কোনো না কোনো কারণে কোনো না কোনো বাহানা দেয়া সম্ভবত রেড কার্ডটাকে এড়া যাবে। রেড কার্ড হওয়ার সম্ভাবনা যতই দেখাক না কেন, রেড কার্ড নাও হইতে পারে আমার যতদূর মনে হইতেছে, কারণ এরকম সিচুয়েশন অনেকবার দেখছি, ফেস করছি, বুঝতে পারছি, অনেক কিছু শিখছি, জানছি। কোনো না কোনো বাহানা দিয়ে দেখবেন কি করছে। আর যদি বাই চান্স রেড কার্ড করে, তারপরে গত মাসে হয়েছে, এই মাসে হইতেছে, যদি দুইটা রেড কার্ড একসাথে হয়ে যায়, রেড কার্ডের ঠিক 2টা মাস পরে দেখবেন যে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসা শুরু করবে। সেটা অন্যরকম বিষয়, সেটা একটা ফান্ডামেন্টাল বিষয় আছে, সেটা ভবিষ্যতে আমি আপনাদেরকে দেখা দিব বা বুঝা দিব, ঠিক আছে? কিন্তু নর্মালি আপনি যে বিষয়টা মাথা রাখবেন, যদি রেড কার্ড নাও হয় বা না হয় তাতে আমাদের কিছু আসে যায় না। 29 তারিখ আমরা ডিসিশন জানতে পারবো যে রেড কার্ড হবে নাকি হবে না। মোস্ট অফ দ্য ইনফ্লুয়েন্সার বলেন, মোস্ট অফ দ্য অ্যানালিস্ট বলেন, মোস্ট অফ দ্য মনে করেন যে যারাই আছে, তারা সকলেই বলবেন যে আপনাদেরকে একটা সপ্তাহ বা 10 দিন পরে থেকে বলবে যে এই মাস 29 তারিখে বা এই মাসের এফওএমসির রেড কার্ড হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? যদি বাই চান্স রেড কার্ড হয় তাহলে বিষয়টা কি হবে, আর রেড কার্ড যদি না হয় তাহলে বিষয়টা কি হবে, ঠিক আছে? এটা হলো কথা। তো সেটার সাথে সাথে আছে কত বিপিএস হবে। যদি 25 বিপিএস হয় তাহলে রেড কার্ডের আগে আমরা পাম্পিং পেয়ে যাবো। 16 তারিখের আগ পর্যন্ত আপনারা নর্মালি কিছুটা বাই করার চেষ্টা করবেন। হালকা পাটা আপনার কাছে যদি 100 টাকা থাকে তাহলে আপনি 2 টাকা ইনভেস্ট করবেন, এটা হলো কথা। এর চেয়ে বেশি না, 98 টাকা হাতের বসে থাকবেন, সেটা ইনভেস্ট করার দরকার নেই। কারণ কি, মার্কেট পরে রিস্কি সিচুয়েশনের দিকে যাওয়া শুরু করতেছে, ঠিক আছে?
তো আপনি 16 তারিখ থেকে 17 তারিখ থেকে 29 তারিখ 27 বা 28 তারিখের ভিতরেই যতদূর প্রফিট নিতে পারেন, যতদূর আপনার ধৈর্য কুলায়, যতদূর আপনার মনে করেন যে আপনার দূরদর্শিতা বলে যে হ্যাঁ এই পর্যন্ত যাইতে পারে বা ওই পর্যন্ত যাইতে পারে, বিষয়টা বুঝে সুন্দর করে বের হয়ে আসবেন। মার্কেটের 3 নম্বর বিষয়, ঠিক আছে? 3 নম্বর বিষয়টা কি? সেই যে শাটডাউন, ঠিক আছে? এই শাটডাউন যে হইতেছে, এই শাটডাউনে কি আসে যায়? নর্মালি আপনাদেরকে মানুষ বিভিন্ন ধরনের ভয় দেখাইতেছে বা বিভিন্ন ধরনের বিমা বিষয় হইতেছে। শাটডাউন কি আগে হয় নাই? 2018 সালেও শাটডাউন হয়েছে ভাই, এতে কিছুই আসে যায় না ভাই। কারণ কি 2018 সালের 2018 সালের সম্ভবত 2বার শাটডাউন হয়েছে, ঠিক আছে? তো এখানে কিছু আসে যায় না। তো জানুয়ারি মাসে সম্ভবত 3 দিন ছিল। এছাড়া 2018 সালে আরেকটা হয়েছিল 35 দিনের মতো শাটডাউন আরেকটা ছিল। এই শাটডাউনের বিষয়টা কি আপনাকে নর্মালি একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই। একবার মানে বাজেট হয় না, প্রতি বছরই বাজেট হয়। এই বাজেটের টাকাটা যখন শেষ হয়ে যায় সরকারের, গভর্নমেন্টের, যে কদিন মানে তারপর কি করবে? ধরেন যে আপনার কাছে 100 টাকা আছে, 1 মাস চলতে দিলাম, আপনার কাছে 25 নম্বর দিনে আপনার কাছে 100 টাকা শেষ হয়ে যাবে। বাকি 5 দিন কি আপনার কাছে টাকা শেষ? বাকি 5 দিন তো আপনার কাছে আর কোনো রাস্তা নেই, তাই না? হ্যাঁ, ধার করা যাবে, ঋণ নেওয়া যাবে, অন্য ফেডারেল রিজার্ভ বলেন বা ব্যাংক বলেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় বলেন, ঠিক আছে? বা ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এইসব যারা বিভিন্ন জায়গা থেকে আপনি একটা দেশে ঋণ নিতে পারে, কিন্তু ওইটা সম্পূর্ণ আলাদা বিষয়। একটা সরকারের টাকা শেষ হয়ে গেছে, সেইটা এখন ডোনাল্ড ট্রাম্প কিভাবে ম্যানেজ করবেন, কোথা থেকে ম্যানেজ করবেন, কবে আবার নতুন করে মনে করেন শাটডাউনটা অফ হবে, ঠিক আছে? সেইটা হলো মেন বিষয়। এছাড়া এখানে আর তেমন কোনো ধরনের কোনো কিছুই নাই। আর এটা মাঝে মাঝেই হয়, ঠিক আছে? এটা কোনো বিষয় না। সো এইটা নিয়ে কোনো ধরনের হিউমান নেওয়ার দরকার নাই। আজকের ভিডিওটা আজকে দিব না কালকে দিব বুঝতে পারতেছি না। তো এফটিএক্স আজকে যখন নাকি মনে করেন যেটা এটা দিচ্ছে, কি জানি বলে, $5 বিলিয়ন তার যে গ্রাহকদের এফডিএস তার সেই ঋণটা পরিশোধ করলো। এফটিএক্স যে স্ক্যামিং করছিল সেই স্ক্যামিং এর, ঠিক আছে? তো এখন যে $5 মিলিয়ন বিষয়টা দিল, সেটার জন্য পাম্পিং হয়ে যাচ্ছে, এটা একবারে নর্মাল বিষয়। এই পাম্পিংটা নর্মালি যখন নাকি মানুষ টাকাটা পাইতেছে, এখন কি মার্কেট একটু ডাউনে আছে, তারা কি করবে? তারা এখন $5 বিলিয়ন যারা নাকি পাইতেছে, ঠিক আছে? নর্মালি যারা এখানে যে নাকি $100 পাইবো, আপনি ধরে নিবেন যে সেই কিন্তু প্রায় মনে করেন যে 5 বছর যারা 7 বছর যারা ক্রিপ্টোতে আছে, সে জানে যে এখন ইনভেস্ট করার সময় নাই, সময় নাকি সময় না। তো যারা নাকি এখন ইনভেস্ট করছে, সেই ইনভেস্টের জন্য ক্রিপ্টোতে যারা নাকি সেই টাকা আবার ইনভেস্ট করতেছে, সেটার জন্য মার্কেট একটা বাই হইতেছে, সেটার জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে। একবারে যে নর্মাল বিষয়। এই যে বাইটা হইতেছে, এটা তো খুব দ্রুত সময়ের মধ্যে আবার সেল আবার মানে প্রফিটও নিয়ে নেবে, এটা মাথায় রাখবেন। অত আজকে কালকে পরশু এই 2-3 দিনের মধ্যে দেখবেন যে মার্কেটে একটা মানে তার আগের জায়গায় ধীরে ধীরে স্লোলি করে হলেও আয়সা পড়বে, অথবা একটা নেগেটিভ নিউজ আসলে দেখবেন যে মার্কেট তাদের আগের জায়গায় আয়সা পড়ছে, ঠিক আছে? এটা কোনো বিষয় না। সো এইসব বিষয় থেকে মানে বেশি একটা কানে দিবেন না। এখন হলো ফেয়ার এন্ড গ্রিড। নর্মালি যদি বলেন যে ভাই আমি 2-3 মাস একটা ভালো প্রফিটের জন্য, ঠিক আছে, আপনি এখন মনে করেন যে কোন একটা কয়েন $2 আছে, আপনি 2.5 সেল দিয়ে 0.5 বা 50% প্রফিট নিতেছেন, কিন্তু আপনি একটু বড় ধরনের প্রফিটের দিকে চিন্তা ভাবনা করতেছেন, ঠিক আছে? সেইটার যদি মনে করেন যে চান, তাহলে আপনাকে বসে থাকতে হবে ফেয়ার এন্ড গ্রিড 30 আশপাশে, ঠিক আছে? 30 থেকে 35 এর আশপাশে যদি আসে, তাহলে বুঝতে পারবেন যে আপনার হালকা বাইজন আসছে। 25-এর নিচে আশপাশে আসবে, বুঝবেন যে আপনার আগে মানে আরেকটু বাইজনটা একটুখানি এক্সপ্লেন করা উচিত, ঠিক আছে? একটুখানি বড় করা উচিত। এখন আপনার মোটামুটি আপনি এখন বাই করা যায় অথবা যায় না, ঠিক আছে? সেটা আপনি মোটামুটি বুঝে যাবেন, ঠিক আছে? 30-র আশপাশে আসলে বুঝে যাবেন যে বিটকয়েন কোন দিকে গেছে, ঠিক আছে? মার্কেট ক্যাপিটাল কোথায় আছে, কি পরিমাণ মনে করেন যে মার্কেটে গুজব চলতেছে, কি পরিমাণ মার্কেটে ম্যানিপুলেশন চলতেছে, বা কি পরিমাণ মার্কেটে পজিটিভ অথবা নেগেটিভ বিষয়গুলো চলতেছে, এটা আপনি নিজেই অটোমেটিক্যালি বুঝে যাবেন। এখানে তেমন কোনো কিছু বলার নাই, আপনাকে শুধু বইসা থাকতে হবে। যেমন ধরেন আমি বইসা আমি আজকে 2টা কয়েনের কথা বলবো সবার লাস্টে। তো যাক, এই বিষয়টা যাক, ঠিক আছে? তারপরে কি ইটিএফ-এর বিষয়টা, সরি ফেরেন গেল। এরপর হলো ইটিএফ। ইটিএফ দেখেন নর্মাল একবার কমন সেন্স হয়েছে। আমি আপনাদের একটা বিষয় বলছিলাম, ঠিক আছে, এই আরো 2 মাস আগে। তো সেইটা এখন কি দেখেন এই বিষয়টা বুঝা দিয়েছিলাম, এখানে আর বলার কিছু নাই। এখানে টানা আমরা কদিন সেল পাইছি? 1 দিন, 2 দিন, 3 দিন, মাঝখানে 1 দিন বাই হয়েছে, 4 দিন, 5 দিন, ঠিক আছে? তো এই যে মানে সেল হয়েছে না, সেল হওয়ার পর যদি আমরা দেখি যে টানা এই মাঝখানে একটা এটা বাদ দিলে এটা বেশি একটা ইম্প্যাক্ট ফেলবে না। তো 4 দিন বা 5 দিন যদি আমরা ইউটিউব দেখি সেল, তার মানে বুঝতে হবে যে মার্কেট একটা নর্মালি একটা ডাউন পয়েন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন দেখুন আবার 30 তারিখে গত হইলো যে আজকে দিনে এটা বাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যদি বাই হয় তাহলে আপনাকে কি বুঝতে হবে? হ্যাঁ, ঠিক আছে, আজ কালকে দিনটা দেখবো, পরশু দিনটা দেখবো,
ঠিক আছে, 3টা দিন যদি আমরা দেখি তাহলে আমরা বুঝে যাব যে কোন দিকে যাইতেছে বা কোন দিকে যাবে। একবারে নর্মাল সিচুয়েশন, এখানে তেমন কোনো ধরনের ক্রিটিক্যাল বিষয় না। এরপর আচ্ছা, রেড কার্ডের বিষয়টা তো বোঝাই দিছি, এখানে তেমন কোনো কিছু নেই। এরপর কি, এই বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ এখানে বিষয়। কাতার ব্যাংক ট্যাপস জেপি মর্গান ব্লকচেন ফর দ্য ফাস্টার ইউএস ডলার পেমেন্টস। ঠিক আছে, এখানে মানে কাতারের সাথে কাতার ব্যাংকের সাথে বা জেপি মর্গানের সাথে কি হচ্ছে এটা কোনো বিষয় না। ব্যাংকিং সিস্টেমে যেমন ব্লকচেন বিষয়গুলো আসতেছে, সিকিউরিটি সিস্টেম গুলো আসতেছে, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি মনে করেন এই বিষয়গুলো অ্যাড করে ফেলে, আমাদেরকে অবশ্যই অ্যাড করতে হবে, কারণ কি আমাদের দেশগুলোর বেশিরভাগ প্রবাসী ওসব দেশে আছে, এবং নর্মাল মানুষগুলো আছে না, আনাচে কানাচে তাদের কাছে আছে না, এই মনে করেন যে ক্রিপ্টোকারেন্সি ব্লকচেন এই বিষয়গুলো আছে না, অটোমেটিক্যালি পৌঁছা যাবে। ঠিক আছে, মানুষ সরকার যদি হাজারো বাধা দেয়, সরকারের বাপের সাধ্য নাই যে মানুষকে এই বিষয়গুলো থেকে দূরে রাখবে। ঠিক আছে, তো আপনি নর্মালি এখানে একটা জিনিসই করবেন, আপনি ক্রিপ্টোতে আছেন, আপনি ধরেন যে আপনি ক্রিপ্টোতে আছেন, আপনি বিটকয়েন মিস করছেন, ইথেরিয়াম মিস করছেন, সোলানা মিস করছেন, এরকম মনে হয় হাজার হাজার কয়েন আসছে, যে কয়েনগুলো $10 নিচে ছিল বা $1 নিচে ছিল বা 0.1 সেন্ট বা 1 পয়সার নিচে ছিল, এরকম কি করছেন। আপনি যদি মাথায় চিন্তা থাকে, আপনি ধরেন যে আজকে এই মুহূর্তে আজকে ভিডিওটা দেখতেছেন, এই মুহূর্তে যদি চিন্তা থাকে যে আপনি এমন একটা কয়েন চান যে কয়েনটা 100 গুণ, 1000 গুণ বা 1 লাখ গুণ হবে। ঠিক আছে, আপনি যদি সেরকম যদি চা থাকেন যে হ্যাঁ ঠিক আছে এরকম, তাহলে আপনি নিজস্ব রিসার্চ তৈরি করতে হবে অবশ্যই। কাউকে ফলো করে, কোনো ইউটিউবারকে ফলো করে, কোনো রিসার্চারকে ফলো করে, কোনো আপডেটারকে ফলো করে আপনি কখনো এই বিষয়গুলা পাবেন না। অবশ্যই আপনার নিজস্ব রিসার্চ তৈরি করতে হবে, এবং সেইখান থেকে আপনার কয়েন শর্টলিস্ট করতে হবে যে কোন কয়েনটা ভবিষ্যতে ভালো করতে পারে, কোন কয়েনটা ভবিষ্যতে অনেক ভালো করতে পারে, কোন বইটা ভবিষ্যতে অনেক 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 কয়েন অনেক ভালো করতে পারে। ঠিক আছে, তো সেরকম আমি 6টা কয়েনের নাম দিয়েছিলাম কয়েকদিন আগেই। তো সেই রকম কয়েন গুলাতে বের করে আপনি 10টা কয়েনে $100 করে আপনার হলে আসে না ফালা রাখতে হবে, এবং সেই কয়েন গুলা থেকে যে কোনো একটা যদি হিট হয়ে যায়, আপনি যদি হ্যাঁ ঠিক আছে আপনি 10টা কয়েন কিনলেন, 1 মাস পরে সেই কয়েন গুলো ডাবল হলে আপনি সেল দিয়ে দিলেন, না ওই সেই হিসাবে না। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি বিটকয়েনের মধ্যেই চান, বিটকয়েন কত বছরে আসছে, 2008 সাল না 2010 সালেই ধরেন, আর আজ হলো 2025। ঠিক আছে, ওই 2010 মানে 8-9 ওইটা হিসাব বাদ দিয়ে দিলাম, 15 বছর ধরেন। তার মানে 10-15 বছরের কোন একটা কয়েন কিনে হাতে রাখার মতো কি আপনার ধৈর্য আছে কিনা সেটা বুঝতে হবে। সেই কয়েনটাকে আপনি যে কয়েনগুলো চুজ করছেন, সেই কয়েনগুলোর ভবিষ্যৎ কি মনে হইতে হবে, সেটার আপনার দূরদর্শিতা থাকতে হবে। সেই কয়েনগুলো সম্পর্কে নানা ধরনের নানা নিউজ থাকতে পারে, কিন্তু আপনার সেই কয়েনগুলোর ফান্ডার কারা আছে, সেই কোম্পানিটা কতখানি স্ট্রং, তার মার্কেট ক্যাপিটাল কিরকম, তার সাপ্লাই কিরকম, সাপ্লাই কি কমে আসতেছে কিনা, সেই কোম্পানি সেই সাপ্লাইয়ের মধ্যে বার্নিং আসতেছে কিনা, এই বিষয়গুলো ধীরে ধীরে তৈরি করে আসে না আপনারই করতে হবে, এবং ধীরে খুবই আস্তে ধীরে আপনাকে আসে না সেগুলোর পিছনে ইনভেস্ট হালকা হালকা করে বাড়াতে হবে। তো এরকম আপনি 5টা কয়েন আপনি চুজ করে রাখবেন, এবং 5টা কয়েনের মধ্যে আপনি কোনো সেখানে আশা রাখতে পারবেন না। প্রথম কথা, আপনি যদি বাই চান্স আশা রাখেন, এমন হইতে পারে যেগুলো খারাপ হয়ে গেল, ঠিক আছে, তো আপনাকে সেটা ফালা রাখতে হবে। সেখান থেকে যে কোনো একটা কয়েন যদি আপনার হিট হয়ে যায় তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু লাগে না। এরকম একটা বিষয়, আরেকটা জিনিস আসতেছি এরপরের যেটা, এইখানে এল ব্যাংকের একটা বিষয় দেখেন। এইটা কোনো এই নিউজটা আমার কোনো ইম্পর্টেন্ট না, এখানে আমি দেখো এল ব্যাংক পার্টনার্স উইথ আর্জেন্টাইন ন্যাশনাল টিম অ্যাজ রিজনাল স্পন্সর। ঠিক আছে, আচ্ছা এল ব্যাংকের যে বিষয়টা আছে না, আমি এর আগে বলছিলাম, আপনি জানি না আপনারা সেটা শুনছেন বা দেখছেন কিনা। এল ব্যাংকের একটা নিজস্ব আছে কয়েন আছে এলবিকে, এই কয়েনটা এখন তুই কোনো এক্সচেঞ্জে পাওয়া যায় না, কথাটা বোঝার চেষ্টা করবেন। এল ব্যাংকে একটা নিজস্ব কয়েন ওরা লঞ্চ করতেছে, যে কয়েনটা এখন তুই কোন প্রকার কোনো এক্সচেঞ্জে পাওয়া যায় না, বাই করা যায় না অথবা সেলও করা যায় না। এই যে এল ব্যাংক এই যে এক্সচেঞ্জটা, এই এক্সচেঞ্জটা মধ্যেও নাই, কিন্তু এই কয়েনটা ওরা আরো একটা বছর পর সম্ভবত বা আরো সময় নিয়ে এরা লঞ্চ করবে। কিন্তু লঞ্চ করার আগে একটা বিষয় আছে, তারা এই কয়েনটা এয়ার ড্রপ করে মানুষকে সেল দিবে। আর এই এয়ার ড্রপ কারা পাবে, যারা নাকি এই এল ব্যাংক এক্সচেঞ্জে ট্রেড করে। আপনি কি যে পরিমাণ ট্রেডিং করেন, আপনি যে পরিমাণ মনে করেন এখানে এল ব্যাংক এক্সচেঞ্জের মধ্যে বাই অথবা সেল করেন স্পট অথবা ফিউচারে, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে কে সেই পরিমাণ এল ব্যাংক বা এলবি কে এই কয়েনটা দিবে। তো এই এল ব্যাংক নিয়ে আমি এর আগেও বলছিলাম, গত কিছুদিন আগে আমাকে এলবি কে কয়েনটা দিছে, আমি দেখলাম যে বাই এবং সেল করা যায় না। পরে যখন আমি নিউজটা ঘাটাঘাটি করলাম, এই কয়েনটা নিয়ে ঘাটাঘাটি করলাম, পরে বুঝতে পারলাম যে ওরা আস্তে আস্তে ধীরে ধীরে কচ্ছপ গতিতে আগাবে, এবং একটা সময় গিয়ে তারা এই বিষয়টাকে ফুল ফোকাস করবে। ঠিক আছে,
তো এখন জাস্ট স্লোলি আগাইতেছে। তো আপনি যদি হ্যাঁ ঠিক আছে, আপনি যদি চান যে হ্যাঁ ঠিক আছে এই যেহেতু এক্সচেঞ্জ করেন, এটা একটা ভবিষ্যৎ খুবই ভালো, যদি যেহেতু এক্সচেঞ্জ করেন। তো আপনি এলবি কে কয়েনটা যদি চান, তাহলে আপনাকে কি করতে হবে, এল ব্যাংক এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করতে করে সেখানে আপনার হালকা পাতলা জাস্ট মাঝে মাঝে আপনি কিছু কিনতে পারবেন হবে, অথবা সেল করতে হবে, অথবা ট্রেড করতে হবে। তো আমি আমার রেফারেল লিঙ্কটা নিচে দিয়ে দিয়েছি, এতে কিছু আসে যায় না, আবার বলে দিয়েছি। আপনি যদি চান যে না আমি ওনার কাছে ইনফরমেশন পাইছি বাট আমি নিজের মতো করে যেভাবে খুশি করবো, আপনি প্লে স্টোরে যাবেন, এল ব্যাংক লিখে সার্চ দিবেন, সার্চ দিয়ে সেখান থেকে এক্সচেঞ্জটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি অ্যাকাউন্ট করবেন। অথবা আপনার যদি মনে হয় যে না আমার ইনফরমেশন গুলো আমার আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে এবং আপনার এই এক্সট্রা রেফারে আমার তেমন বড় কোনো কিছু আসতে যায় না, অথবা আপনার এই রেফারে আপনি যে পরিমাণ ট্রেডিং করতেছেন সেটা একটা পার্সেন্টেজ এল ব্যাংক কোম্পানি না গিয়ে বাংলাদেশের অথবা ইন্ডিয়ার, অথবা আপনি যাদের ফলো করেন তাদেরকেও বেনিফিটেড হোক, তাহলে আপনি আমার রেফারের লিঙ্কটা থেকে ক্লিক করে নেবেন। যাতে মনে করেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার ক্লিক করার পর নিচে একটা কমেন্টস করে দিলেন যে হ্যাঁ ভাই আমি করছি আপনার এখান থেকে। অতএব যারা কমেন্টস করে, আমি প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং সবাইকে চিনে রাখার চেষ্টা করি, হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কারণ কি এই বিষয়গুলোতে আমার অনেক ইন্সপায়ার করে। ঠিক আছে, এরপরে আরেকটা নিউজ আছে, সেটা কি কিটা কয়েনটা গত কিছুদিন আগে এমএক্সি তে লিস্টেড হয়েছে। তো কিটা কয়েন নিয়ে আমি আপনাদেরকে একটা বিষয় বলছিলাম, আগামী 1 বছর প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন বলতে এখানে আরেকটা জিনিস আছে আমি আপনাদেরকে বলে রাখি, কিটা কয়েন যতদিন পর্যন্ত 0.7 এর নিচে থাকবে বা 70 পয়সার নিচে থাকবে, আগামী 1 বছর পর্যন্ত প্রতিদিন আমি একটা বা দুইটা করে কিটা কিনবো। যতদিন আবার সে 0.7 এর উপরে চলে যাবে আমি স্টপ, আবার 0.7 এর নিচে আসবে আমি প্রতিদিন কিনবো। এইভাবে আমি 500 থেকে 1000 কিটা হাতে জমা করার চেষ্টা করবো। যেটা আগে বললাম না যে আপনি আসলে কোনো কয়েন এমন কোন আছে কিনা 200 গুণ 300 গুণ 500 গুণ এমন কোনো চিন্তা করেন কিনা। তো আমার কিটা কয়েনটা খুবই ভালো লাগছে। ঠিক আছে, এর আগে আরো কিছু আসলো, তো কিটা কয়েনটার মধ্যে আমি খুব ভালো এই কিছুদিনের মধ্যে প্রফিট করছি। যেমন ধরেন এই পর্যন্ত আপনাদেরকে 5 থেকে 7 বার আমি আপনাদেরকে কিটা কয়েন লোতে 0.8 এর নিচে কিন্তু বলছি 0.1.3 $1.5 কাছাকাছি আপনারা সেল দিচ্ছেন, তার মানে আপনার প্রফিটেই আছেন হিউজ পরিমাণে। তো সেই প্রফিটের 10% যদি আপনারা এখানে ইনভেস্ট করে রেখে দেন যে ঠিক আছে 2-4-5 বছরের জন্য, সেটা একটা বিগ রিটার্ন পাইতে পারেন। কিটাতে এদিক ভরসা করা যাইতে পারে। ঠিক আছে, যেহেতু এমএক্সি তাই বসে মোটামুটি এখন সবগুলো এক্সচেঞ্জে আসা শুরু করবে, এক্সচেঞ্জে আসবে আর দাম বাড়বে, এক্সচেঞ্জে আসবে আর দাম বাড়বে। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন, অথবা বোঝার চেষ্টা করবেন, অথবা নিজে নিজে রিসার্চ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, তো আজকে আর তেমন বড় কেউ মানে দেখি আরেকটা আর কোনো নিউজ আছে কিনা। না, আজকে আর তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু নেই। তো আশা করি আপডেট গুলো আপনাদের খুবই ভালো লাগছে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।